ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে কেন বাংকার নির্মাণ ও সংস্কারে ব্যস্ত কাশ্মীরের মানুষ? ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার দুই পাশের কাশ্মীরি মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এজন্য আগেভাগেই দুই পাশের আতঙ্কে থাকা মানুষ বাংকার সংস্কার করছেন। কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন পরিস্থিতি হয়তো এর চেয়ে খারাপ হবে না। কিন্তু কয়েকদিন ধরে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর গোলাগুলির কারণে বিনিদ্র রাত কাটাচ্ছেন সীমান্তের দুই পাশে বসবাসরত মানুষ। গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেক্টরের তুতুমার গালি পোস্ট এবং পাকিস্তান নিয়ন্ত্রিত লিপা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ওই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এহসান উল হক সামি পাকিস্তানি নিয়ন্ত্রণ রেখা লিপা উপত্যকার বাসিন্দা। ওই অঞ্চলের জনসংখ্যা প্রায় 40,000 এবং সেখানকার বেশিরভাগ মানুষই আইন মেনে চলেন। নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সামির বাড়ি। 2019 সালে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলিতে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানিয়েছেন একইভাবে 2002 ও 1998 সালে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার বাড়ি। পেশায় আইনজীবী সামি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের ঘটনার পর গত শুক্র ও শনিবার পাকিস্তান ভারতের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। শুক্র ও শনিবার মধ্যরাত 12:30 থেকে ভোর 5টা পর্যন্ত দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলে। এরপর শনিবার রাতে আবার গুলিবর্ষণ শুরু হয়। ওই দিন রাত 10টায় গোলাগুলি শুরু হয়ে ভোর 5টা পর্যন্ত চললেও সাধারণ মানুষকে অবশ্য নিশানা হতে হয়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সবচেয়ে স্পর্শকাতর এলাকা উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলায় অবস্থিত। শুক্রবার কুপওয়ারার জেলা ম্যাজিস্ট্রেট একটি নির্দেশ জারি করে জানিয়েছিলেন, কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে যেতে হলে আগাম অনুমতি নিতে হবে। আতঙ্কে সাধারণ মানুষ। কুপওয়ারা সীমান্তে এখনও গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি, তবে নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি যারা বসবাস করেন তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কুপওয়ারার কারনা সেক্টরের বাসিন্দারা ব্যক্তিগত ব্যয়ে ভূগর্ভস্থ বাংকার তৈরির কাজ শুরু করেছেন বা সেগুলো পুনর্নির্মাণ করেছেন। পেহেলগামের ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়ির নিচে বাংকার তৈরির কাজ যারা শুরু করেছেন এমনই একজন পীরজাদা সৈয়দ বলেন, সীমান্তে গোলাগুলির পরিণতি আমরা ইতিমধ্যেই দেখেছি। জীবনহানি হয়েছে। অতীতে কৃষিকাজের অভাবে মানুষও অনাহারে মারা গেছে। পীরজাদা সৈয়দ বলেন, আল্লাহ করুন যেন কিছু না হয়, কিন্তু দেখে মনে হচ্ছে যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। সে কারণে আমরা ভূগর্ভস্থ বাংকার বানাচ্ছি, যাতে কিছু হলে আমরা সেখানে আশ্রয় নিতে পারি। কুপওয়ারার একাধিক বাসিন্দা বিবিসিকে বলেন, অতিরিক্ত সামরিক তৎপরতা এবং রাতের আকাশে জেট বোমারু বিমানের আওয়াজ তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। কুপওয়ারা নিয়ন্ত্রণ রেখার জিরো লাইনে অবস্থিত টোট গ্রামের এক বাসিন্দা বলেন, 2017 সালে যখন গোলাবর্ষণ হচ্ছিল তখন আমাদের এক আত্মীয়ের বাড়িতে একটা সেল এসে পড়েছিল এবং তার মৃত্যু হয়। ওই বাসিন্দা বলেন, 2021 সালে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলতে রাজি হলে 4 বছর ধরে জীবন শান্তিপূর্ণ ছিল। এখানে কৃষিকাজ হয়েছে, বাচ্চারা স্কুলে গেছে, ব্যবসা হয়েছে, কিন্তু এখন আশঙ্কা হচ্ছে আগের মতো পরিস্থিতি হয়তো ফিরে আসতে পারে। পীরজাদা সৈয়দ বলেন, 2 দিন আগে কর্তৃপক্ষের লোকজন এসে এখানকার বাসিন্দাদের বাংকার পরিষ্কার করতে এবং তার চারপাশের আগাছা বা কাঠের জিনিসপত্র সরিয়ে ফেলতে বলেছিলেন। এই ঘোষণার কারণে সবাই হতবাক হয়েছেন, কিন্তু বাঁচতে হবে তাই সবাই বাংকার পরিষ্কার বা পুনর্নির্মাণ করতে শুরু করে দিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।